ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা দেখতেই বুঝতে পারছি যে আমি হয়তো কোথাও ঘুরতে গেছি। হ্যাঁ, কোথায় ঘুরতে গেছি সেটাই বলবো। চলো ভিডিওটা দেখতে হবে, তারই বুঝে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি ব্যান্ডেল স্টেশন নেমে সেখান থেকে যাবো হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। অনেক ধরেই ফোনে আমি ভিডিও দেখছি লাহিড়ী বাবার আশ্রম, খুব যাওয়ার ইচ্ছা কিন্তু যেতে পারছি না। কিন্তু আজকে সুযোগ হলো বলেই চলে গেলাম। তো দেখো, দেখতে দেখতে আমরা ব্যান্ডেল স্টেশন চলে এলাম। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে আমরা অটো স্ট্যান্ডে চলে এলাম। অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে সেখান থেকে যাবো লাহিড়ী বাবার আশ্রম। অটোতে উঠে আমরা প্রকৃতির ভিউ দেখতে দেখতে 15 মিনিট হয়তো সময় লেগেছে। সেখান থেকে আমরা হয়তো পৌঁছে গেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। আর রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশ এত সুন্দর লাগছিল, কারণ দুপাশ শুধু আম বাগান আর লিচু বাগানে ভর্তি ছিল। আর এত গাছ, এত সবুজ দেখতে চোখটা খুব জুড়িয়ে গেল। কি বলবো, এত সুন্দর জায়গা, বাগানের পর বাগান, খুব ভালো লাগলো দেখতে দেখতে আমরা লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে গেলাম। তা দেখো কি সুন্দর, শুধু আম বাগানে ভর্তি, এত আম বাগান। আর অনেক আমও কিন্তু নিচে পড়েছিল। যাই হোক, হ্যাঁ, তা দেখতে দেখতে আমরা হচ্ছে 4টের সময় হচ্ছে বিকেলবেলা হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আর দুপুরবেলা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই আশ্রমটি খোলা থাকে। দেখো অনেক লাইনও পড়ে গেছে, সবাই গেটের বাইরে লাইন দিয়ে আছে সে ঢুকবে বলে মন্দিরে। তার মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু অবশ্যই জুতো বাইরে খুলে রেখে প্রবেশ করতে হয়। জুতো খোলা রাখার জন্য 2 টাকা করে নেয়। তারপরে আমরা হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। গেটের মধ্যে প্রবেশ করি। দেখো কি সুন্দর চারিদিকটা, এত সুন্দর, মানে রাস্তাটা দেখো পুরো কল্পনা করে রয়েছে। তা আমরা হচ্ছে দুপাশ দেখতে দেখতে মন্দিরটা হচ্ছে একটুখানি ভিতরে, একটু হেঁটে যেতে হবে। তা মন্দিরে একটুখানি ঢুকতেই দেখা গেল হচ্ছে একটা পার্কের মতো রয়েছে, বাচ্চাদের সঙ্গে খেলা করছে। এটাকে কি বলে, এটা পাখিটাকে কি বলে আমি জানি না। এটা ময়ূর নয়, মুরগিও নয়, বাট এটাকে কি বলে, এর নাম কি? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই পাখিটাকে কি বলে, এর নাম কি সেটা আমি জানি না। কি সুন্দর পাখনা মেলে রয়েছে। তা আমার খুব ভালো লাগলো বলে আমি একটু ভিডিও করে নিলাম সেখান থেকে। তা তোমরা কে কে এই পাখিটার নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে হলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা হচ্ছে এই মন্দিরের ভিতরে যাব, তার আগেই দেখো চারিপাশটাকে দেখে নিই, এত সুন্দর। তারপর হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে মেন মন্দিরে প্রবেশ করবো। তার আগে বাইরে থেকে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই বাইরে থেকে কিন্তু ভিডিও করা যাবে বা ফটো তোলা যাবে। মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা বা ক্যামেরা হচ্ছে নিষিদ্ধ, হ্যাঁ, বারণ করা আছে। আর মন্দিরে ঢুকতে হচ্ছে আগে কিন্তু মন্দিরের চারপাশটাও দেখো শুধু গাছপালায় ভর্তি, এত গাছপালা, এত সুন্দর। খুব ভালো লাগছে। মন্দিরে ঢুকতে গেলে পাটা ধুয়ে নিতে হবে। এখানে খুব সুন্দর একটা সিস্টেম করেছে, খুব ভালো লেগেছে আমার কেন, যারা যারা হয়তো সবাই ভালো লাগবে। তোমরা যারা এই মন্দিরটা যাওনি অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। আর বাইরে থেকে যতটা সুন্দর লাগছে দেখতে, ভিতরে তার থেকে অনেক 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 বেশি সুন্দর, এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আমার মন্দিরটা ঘোরার পরে আমরা বাইরে আসলাম, আর এসে একটু বাইরেটা আরও দেখে নিলাম, মানে খুব সুন্দর মন্দিরটা। কেউ যদি ভাবছো যে আমি একদিনের জন্য কোথায় ঘুরতে যাবো বা অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাহলে অবশ্যই তোমরা এই মন্দিরটায় ঘুরতে আসতে পারো। এই মন্দিরটা যেতে গেলে তোমাদের অবশ্যই ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশনে নেমে অটোতে বলবে হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, বললেই তোমরা হচ্ছে সোজা আশ্রমে চলে আসতে পারবে। তা আমরা মন্দিরটা ঘুরে টুরে একটু ফুচকা দেখে দোকানে যখন দেখলাম, তা ফুচকা না খেলে হয়, ফুচকা দেখে একটু জিভে জল চলে আসলো। তা আমরা একটা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে বাড়ির পথে রওনা দিলাম, কারণ দেখতে দেখতে আসার পথে দেখি আকাশে অনেক মেঘ জমেছে, কখন বৃষ্টি হয় ঠিক নেই। তাই আমরা আবার ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিলাম। তা আমার যদি এই ছোটো ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।